নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 6টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। একদম আর্লি মর্নিং উঠে আমি কি করি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালবেলায় সবার প্রথমে ঘুম থেকে উঠে সমস্ত পর্দাগুলো খুলে দিলাম, তারপরে ঠাকুর প্রণাম করে ব্রাশ করতে চলে এসেছি। সকালবেলায় ঠাকুর প্রণাম করেই আমার দিনটা শুরু হয়। এখন যেহেতু একটু ঠান্ডাটা কমেছে, তো সেই কারণে বারান্দাতে খুব বেশি হাওয়া নেই, আর একটু হাওয়া চললেও কোনো রকম অসুবিধা হয় না। তবে বেশ কয়েকদিন আগে এত হাওয়া দিত না, এখানে সকালবেলাতে একদম দাঁড়ানোই যেত না। তো যাই হোক, ব্রাশ করে নিলাম। আপনাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই। এই যে দেখুন, হালকা হালকা কুয়াশা করেছিল, আর তার সাথে হালকা রোদও উঠছে। তো মনে হচ্ছে কুয়াশাটা বেশিক্ষণ থাকবে না, রোদ উঠে যাবে। ব্রাশ করে বাসি ড্রেসটা চেঞ্জ করে তারপরে আমি চলে এলাম কিচেনে। তো সবার প্রথমে আমি বাসনগুলো একটুখানি গুছিয়ে নেব। এই বাসনগুলো কাল বিকেল থেকেই আর কি পড়েছিল, দিদি এসে ধুয়ে দিয়ে গেছিলো সেই বাসনগুলোই। আর আজ কাজের দিদি আসবে না, তো সেই জন্য সমস্তটা আমাকে গুছিয়ে করতে হবে। তো ওই জন্য সকাল সকাল আমি আর কি কাজ শুরু করে দিলাম। আর যেহেতু আমার শাশুড়ি মাও রয়েছে, তো যার কারণে সকাল সকাল সমস্তটা গুছিয়ে মাকে খাবার করে দিতে হবে টাইমের মধ্যে। তো যাই হোক, সকালবেলায় উঠেই আমি আর কি সমস্তটা রান্নাঘরের পরিষ্কার করে নিলাম। আর বিবেকের আজ স্কুল রয়েছে, তো ওকেও স্কুলে পাঠাতে হবে। বিবেকের জন্য একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে দেব, ওইটা খেয়েই আর কি স্কুলে যাবে। আর এই যে দেখতেই পেলেন, গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে একটুখানি ফেনা ভাত করে দেব, তার সাথে একটা ডিম সিদ্ধও করে দেব, ওটাই খেয়ে সকালে যাবে। তো তার জন্য ভাবলাম আগেই আমি ভাতটা বসিয়ে দিই, আর তারপরে ওইদিকে একটুখানি চা করে নেব। আর এই যে সমস্তটা গুছিয়ে করতে করতে এখন বেজে গেছে 7টা। বিবেকের ম্যাম এসছে, ও পড়তে বসেছে, আর আমার শাশুড়ি মাও উঠে পড়েছে। আর আমি এই যে সমস্তটা গুছিয়ে নিয়ে একটুখানি চা বসিয়ে দিলাম। লাল চায় বসিয়ে দিলাম। আপনারা তো জানেন সকালবেলাটায় আমি লাল চা খাই। আর মাকে জিজ্ঞাসা করেছিলাম যে দুধ চা খাবে না লাল চা, তো মা বললো আমিও সকালবেলায় লাল চাই খাবো। তো ওই জন্য দুজনের জন্য 2 কাপ লাল চা বসিয়ে দিয়েছি। একটুখানি আদা দিয়ে চাটা করলাম। সকালবেলায় আদা দিয়ে লাল চা খেলে না গলাটাও ছেড়ে যায়, আর ভীষণ মানে ভালো আর কি, কোনো ক্ষতি হয় না লাল চাটা খেলে। আর দুধ চা খেলেই অ্যাসিডিটি, তারপরে দুধ চা খাওয়া খুব একটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, যার জন্য আমি দুধ চাটা স্কিপ করি সবসময়। চা খেয়েছি, অনেকটা সময় কেটেছে। এখন বাজে প্রায় ওই 8:30 মতন। ম্যাম চলে গেছে, আর বিবেক হয়ে গেছে স্কুলের জন্য রেডি। এরপরে ওকে ভাতটা খাইয়ে দেব। তো গরম গরম একটু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে গেলে না বেশ ভালো হয়, অনেকটা সময় পেটটা ভর্তি থাকে। আর আসবে তো স্কুল থেকে সেই 4টের সময়, আর স্কুলের টিফিনটাও ঠিক মতন ও খায় না, যার কারণে বাড়ি থেকে ভাত খাইয়ে দিতে পারলে আমি একটুখানি নিশ্চিন্ত হই। তো যাই হোক, এদিকে বিবেককে সিদ্ধ ভাতটা খাইয়ে দিলাম, তারপরে ওকে নিয়ে যাব আর কি নিচে, বাসে তুলে দিয়ে আসবো। তারপরে এসে সকালের খাবার করতে এখনো বাকি রয়েছে। আর এই তো বিবেক ছুটতে ছুটতে একদম রাস্তার ধারে চলে এসেছে। আর এরপরে এই যে ওদের বাসও আসছে, ওকে তুলে দিয়ে তারপরে উপরে যাব। বিবেককে বাসে তুলে দিয়ে এসেছি, আর এসে সমস্তটা কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি। আর এরপরে সকালের নাস্তা বানাচ্ছি। আজ আর রুটি করলাম না, আজকে বানাবো হচ্ছে একটুখানি চিড়ের পোহা। এখন বাজে প্রায় ওই 10টা মতন। মা স্নান করে পুজো করে দিয়েছে। তো আমার শাশুড়ি মা আসার পরে আমার এই একটা সুবিধা হয়েছে, মা সকাল সকাল স্নান করে পুজোটা করে দেয়। তো ওই জন্য আমার আর পুজো নিয়ে খুব বেশি টেনশন থাকে না। তো মা যেহেতু পুজোটা করে দিয়েছে, আমিও তাহলে একসাথে খাবারটা খেয়ে নেব। আগে মাকে দিয়ে দিই, তারপরে আমি খেয়ে নিয়ে তারপরে বাকি যে কাজকর্মগুলো রয়েছে সেইগুলো গুছিয়ে নেব। আপনাদের তো আগেই বললাম কাজের দিদি আসবে না, তো যে কটা বাসন রয়েছে সেগুলো সমস্তটা আমি ধুয়ে নিচ্ছি। তো সকালের কয়েকটা বাসন রয়েছে, আর এখন যে খাবার করলাম সেগুলোও রয়েছে, সমস্তটা মিলিয়ে বেশ অনেকগুলো বাসন জমা হয়েছিল। তো সব বাসনগুলো আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে আমি ভাতটাও বসিয়ে দেব। রান্নাঘরের টুকটাক কাজকর্ম যেগুলো আছে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে যাব আমি বেডরুমে, এখনও বিছানা তুলব। বিছানা বলতে আমি ওই বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করব। তো ভাবলাম তার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাই। দাদা এসে দুধটাও দিয়ে গেছিলো, তো ওইটাও আর কি গরম বসিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রেখে দিলে আবার দেখা যাবে দুধটা কেটে যাবে। তো এইদিকে আমি বসিয়ে দিলাম দুধ, আর এইদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি।
ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাব আমি আর কি বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। ভাত হতে তো বেশ অনেকটা সময় লাগবে, ওই টাইমটার মধ্যে অনেকটা কাজ এগিয়ে নেওয়া যাবে। তো এভাবেই একটু বুঝে শুনে কাজ করতে হবে, নাহলে সময়ের সাথে পারা যাবে না। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম, চলুন বিছানাটা গুছিয়ে নিই। কাল ওই দিকের বেডরুমটার বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, আর আজকে চলে এসেছি এই দিকে যে বেডরুমে বিছানার চাদরটা পাতা রয়েছে এটাও তুলে দেব। অনেক দিন ধরে পাতা রয়েছে, আর আপনারা তো জানেন সাদা চাদর বেশি দিন পেতে রাখা যায় না। তো এই চাদরগুলো যেহেতু একটু সাদা, তো যার কারণে না নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো ভাবলাম বিছানার চাদরটা তুলেই দিই একবারে, এটাও কাচতে দিয়ে দেব। আর সাথে যে ওই দিকে বিছানার চাদরটা আমি আর কি কালকে তুলেছিলাম সেটাও রেখে দিয়েছি, দুটো চাদর একসাথে দিয়ে দেবো। আর আমি সবসময় চাদরগুলো আলাদা করেই মেশিনের মধ্যে কাচি, তো যার কারণে চাদর জমা হয়, দুটো তিনটে একসাথে আমি দিয়ে দিই। তো যাই হোক, এইদিকে বিছানার চাদরটাও আমি সুন্দরভাবে পেতে দিয়েছি। আর এরপরে এই ঘরটা গুছিয়ে একটুখানি ঝাড়ু মেরে নেব। সকালবেলায় ঘুম থেকে উঠেই একবার আমি বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি ঘর না ঝাড় দিলে তো আর পুজো করা যায় না, যার কারণে আমি সকালবেলায় একবার বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর এখন আরও একবার এই যে ঝাড়াঝাড়ি করার পরে দেখলাম অনেক নোংরা বেরিয়েছে, বিছানাপত্র তারপরে টুকটাক এদিক সেদিক ঝাড়াঝাড়ি তো পরে করেছি, তো সেই জন্যে আরও নোংরা ঘর থেকে বেরিয়েছে। এইগুলো এরপর ঝাড়ু মেরে পরিষ্কার করে তারপরে রুমটা গুছিয়ে দিয়ে এসেছি। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তো সবার প্রথমে ভাতটা নামিয়ে নেব আর ওইদিকে মশলাটা করে নেব, তারপরে আর কি রান্নাটা বসাবো। আজ রান্না করব পালং শাকের চচ্চড়ি, আর তার সাথে যে বিবেকের বাবা আগের দিনে মাছটা নিয়ে এসেছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই মাছটাই ফ্রিজে রাখা রয়েছে, সেই মাছটারই আজকে ঝোল করব। তো এইদিকে সবার প্রথমে পালং শাকটা বসিয়ে দিচ্ছি। লাইফস্টাইল উইথ রূপালী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার পরিবারে চলে এলাম, ঘর নোংরা থাকলে আমারও ভালো লাগে না, ঘর পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মাই গুড লাইফ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও, নতুন বন্ধু হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, গুড মর্নিং রাখি, আজকের ব্লগে লাল গেঞ্জি পরে খুব সুন্দর মানিয়েছে, এত সুন্দর করে বাসাটা গোছালে, আর রান্নাগুলো ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। ফটিক ছড়ি আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, মাশাল্লাহ অনেক সুন্দর ঘর গোছানো, ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, আমি আপনার ভিডিওতে প্রথম, আমার আপনার মতো ছোট একটা পরিবার আছে, তবে আমি আপনাদের মতো এত গুছিয়ে ভিডিও করতে পারি না, সেটা মনে হয় আমার ব্যর্থতা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একদিনেই মানুষ কিছু শিখে যায় না, আমিও যখন প্রথম ইউটিউবে এসেছিলাম কিছুই জানতাম না, এখন ইউটিউব করতে করতে অনেক কিছু শিখেছি। আপনিও চ্যানেলে লেগে থাকুন, করতে থাকুন, ভিডিও দিতে থাকুন, দেখবেন একটা দিন নিশ্চয়ই সফল হবেন। আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকে এগিয়ে যাক, তো সবাই সবার পাশে থেকে এগিয়ে যাওয়াটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এই মাছের ঝোলটা নামিয়ে দিলেই রান্না হয়ে যাবে কমপ্লিট। তারপরে যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে একটুখানি ঘরটা মুছবো, তারপরেই যাব স্নান করতে। এখন বাজে বেলা 1টা, তো 1টা বাজে, আর ওই 2টোর মধ্যে সমস্তটা গুছিয়ে নেব, তারপরে আর কি স্নান করে আমার শাশুড়ি মাকে খেতে দেবো 2টোর মধ্যে। তাহলে এই যে রান্না হয়ে গেছে, এরপরে চলুন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি। এখনও অনেকগুলো বাসনও বেরিয়েছে, সেগুলোও ধুতে হবে। রান্নাবান্না করার পরে রান্নাঘরের অবস্থা এত বাজে থাকে কি বলবো আপনাদের, সেগুলো না গুছিয়ে আর এখান থেকে বেরোনো যায় না। গ্যাসটাও মুছতে হবে, আর এইদিকে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। তো একদম স্ল্যাব মুছে নেব, তারপরে যে ওয়ালে যে টাইলসগুলো রয়েছে সেইগুলোও আমি একবারে মুছে নিই রান্নার পরে। এভাবে 10-15 মিনিট একটুখানি ভালো করে ভিম লিকুইড দিয়ে মুছে নিলে না পুরো রান্নাঘরটা তেল চিটচিট থেকে মুক্তি থাকে আর কি। আর নাহলে দেখা যায় যে একটুতেই তেল চিটচিটানি হয়ে যায়, তো আমি ওই জন্য প্রত্যেক দিন রান্নার পরে এই কাজগুলো করে থাকি। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আজকের ভিডিওটা শেষ করে দেব। এখন যদি ক্যামেরা নিয়ে কাজ করতে যাই আর অনেকটা দেরি হবে, তো সেই জন্য ব্লগটা আর বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।